এটা অ্যাজ পার লিটারেচার এটা 40-70%, কিন্তু কেরালাতে যেহেতু মোর দ্যান 90% পেশেন্টস মারা গিয়েছিল, সেই জন্য আমরা এটা নিয়ে খুবই ভয় পাই। যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মর্টালিটি খুবই হাই, খুবই কেরালাতে দেখেছিলাম 2জন পেশেন্ট মাত্র ফিরে এসেছিল, সার্ভাইভ করেছিল। কাজেই এটা নিয়ে আমাদের প্রচন্ড সতর্ক থাকতে হবে। সাংঘাতিক জ্বর হয়, হাই ফিভার, তার সাথে ম্যালেস, হেডেক, বডি এক, মাসেল পেন, এই সবগুলো থাকে। নমস্কার, আমি ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরী, চিফ মাইক্রোবায়োলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। নিপা নিয়ে আবার আমরা ফিরে তাকাচ্ছি, কেননা এর আগে নিপা ভাইরাস আউটব্রেক অনেকবার হয়েছে আমাদের দেশে, বিশেষ করে কেরালা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, এই দুটো জায়গা নিপা ভাইরাস ইনফেকশন হয়। যদিও নিপা ভাইরাস অরিজিনেট করেছিল মালয়েশিয়া, তারপরে ফিলিপিন্সে হয়েছিল কিছু কেস, আর আমাদের এখানে হয় ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গলেও আগে দু একটা আউটব্রেক হয়েছে, একটা নর্থ বেঙ্গলে, একটা নদিয়াতে, এবং প্রতিবারই আউটব্রেকে খুব বেশি জন মারা যায়নি। একবার আউটব্রেকে মারা গেছেন, যেটা কোজিকোডে হয়েছিল কেরালাতে 2018-19-এ। সেই সময় 14-15 জন অ্যাফেক্টেড হয়েছিল, তার মধ্যে সবাই মারা গিয়েছিল এক্সেপ্ট 2। কাজেই সেখানে কেস ফ্যাটালিটি রেটটা খুব বেশি ছিল। এই জন্যে নিপা নিয়ে আমরা খুবই আশঙ্কিত, কেননা নিপা ভাইরাসের কেস ফ্যাটালিটি রেট বা মর্টালিটি রেট অত্যন্ত বেশি। এটা অ্যাজ পার লিটারেচার এটা 40-70%, কিন্তু কেরালাতে যেহেতু মোর দ্যান 90% পেশেন্টস মারা গিয়েছিল, সেই জন্য আমরা এটা নিয়ে খুবই ভয় পাই। এবং কোভিড নিয়েও এখন আমরা একদমই ভয় পাই না। কোভিড আউটব্রেক আমাদের হয়েছে অলরেডি, কিন্তু কোভিড যখন প্রথম এসেছিল, এটা যেহেতু নতুন ভাইরাস, প্রথমে যেহেতু আমাদের কোনো ইমিউনিটি ছিল না, সেই জন্য প্রথম ওয়েভে প্রচুর পেশেন্ট মারা গিয়েছিল, কিন্তু তাও মর্টালিটি এত হাই হয়নি নিপার মতো। কাজেই কোভিড তারপরে আস্তে আস্তে করে আমাদের সাথে মানিয়ে নিল। এটা এখন সাধারণ একটা রেসপিরেটরি ইনফেকশন এটা করে, মাইল্ড রেসপিরেটরি ইনফেকশন, অন্যান্য রেসপিরেটরি ভাইরাসের মতনই এটা হয়ে গেছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা রাইনো ভাইরাস বা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এই নিপা ভাইরাস অ্যাকচুয়ালি এই ধরনেরই একটা আরএনএ ভাইরাস, কিন্তু এটা প্যারামিক্সো ভাইরিডি ফ্যামিলি। নিপা ভাইরাস জেনাসের মধ্যে এটা রয়েছে। কাজেই এটা প্যারামিক্সো ভাইরাসের মধ্যে আমরা প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও পাই, যেটা সাধারণ ইনফেকশন করে, রেসপিরেটরি ইনফেকশন, কিন্তু নিপা ভাইরাস একটু অন্য ধরনের। এটা মেইনলি ট্রান্সমিটেড হয় ব্যাট থেকে। আমাদের দেশে এটা মেইনলি বাদুড় থেকে সংক্রমিত হয়। এবার বাদুড় থেকে তো ডাইরেক্টলি মানুষের মধ্যে আসবে না, বাদুড় অনেক ফল টল খায়, সেই ফলগুলো যখন বাদুড় খায়, সেই ফলের মধ্যে বাদুড়ের লালা রস লেগে থাকে, স্যালাইভা লেগে থাকে, সেইগুলো যদি মানুষ যদি সেই ফল না ধুয়ে খেয়ে নেন, তাহলে সেখান থেকে সংক্রমণ হতে পারে। এবারে এছাড়াও বাদুড় যে ফল খাচ্ছে, সেই ফলগুলো মাটিতে পড়লে সেগুলো অনেক পশু, গবাদি পশু বা এগুলো খায়, সাধারণত শূকর জাতীয় প্রাণী, শুয়োর বা অনেক সময় ফিলিপিন্সে ঘোড়ার থেকেও হয়েছিল নিপা ভাইরাস ইনফেকশন। এবার এই যে শুয়োর বা এই ধরনের শূকর জাতীয় প্রাণী যেগুলো এই খাবারগুলো খাচ্ছে, তারা কিন্তু নিপাতে অ্যাফেক্টেড হয় না। ইভেন বাদুড়ও কিন্তু ইনফেক্টেড হয় না, তাদের কোনো সিমটমস হয় না। এবার তারা কি ইন্টারমিডিয়েট হোস্ট, তাদের থেকে যদি মানুষের মধ্যে আসে, মানুষ যেহেতু একটা অ্যাক্সিডেন্টাল হোস্ট, সেই জন্য মানুষের মধ্যে এদের ইমিউনিটি ক্ষমতা নেই নিপা ভাইরাসকে প্রতিরোধ করার মতো, সেই জন্য মানুষ ভীষণভাবে অ্যাফেক্টেড হয়ে যায়। এগুলো উপসর্গ শুরু হয়, উপসর্গ যেগুলো শুরু হয় সেগুলো ফ্লু ভাইরাসের উপসর্গের মতনই প্রথম দিকে, সেই জন্য নিপা প্রথম দিকে বোঝা যায় না এটা কি হয়েছে। ভাইরাসটা আমাদের শরীরে প্রথমে ঢোকে এরকম ফল থেকে বা শুয়োরের থেকে বা বাদুড়ের কন্ট্যাক্টে বা অন্য কোনো মানুষ যার অলরেডি নিপা ভাইরাস হয়েছে, সেই রকম মানুষের সংস্পর্শে এলে কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে। আমরা যে দেখেছি কোভিডের সময় খাওয়া দিয়ে বা ড্রপলেট ইনফেকশন করে কোভিড ছড়াতো বা ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায়, নিপা কিন্তু ওইভাবে ছড়ায় না। এটা খুব ক্লোজ কন্ট্যাক্টে মানুষের যে সিক্রিশনস গুলো হচ্ছে সেগুলোর কন্ট্যাক্টে আসে। মানুষের সাথে যদি কেউ আরেকজন মানুষ খুব ক্লোজ কন্ট্যাক্টে তাকে টাচ করে, তার সঙ্গে অনেকক্ষণ কাটায়, সেই সময় ইনফেকশনটা অ্যাকোয়ার করতে পারে, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন।
তা এইটার মানে যাওয়ার পরে এটা 4 থেকে 11 দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড, তারপরে সিমটমস গুলো ম্যানিফেস্ট করে। ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 3 সপ্তাহ, মানে 21 দিন পর্যন্ত কিন্তু ইনকিউবেশন, মানে ততদিনে কিন্তু উপসর্গ করতে পারে। এবার যতদিন ইনকিউবেশন পিরিয়ডে থাকে সেই সময় কিন্তু ট্রান্সমিশনের চান্স কম। একবার পেশেন্ট যেই সিমটমস ম্যানিফেস্ট করবে তখন ট্রান্সমিশনের চান্স বেশি বেড়ে যায়, এবং সেটা ওই যেরকম বললাম ফ্লু ভাইরাসের মতনই শুরু হয়। সাংঘাতিক জ্বর হয়, মানে হাই ফিভার, তার সাথে ম্যালেস, হেডেক, বডি এক, মাসেল পেন, এই সবগুলো থাকে। তার সাথে একটা যে অন্য মানে অনেক সময় মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসের সাথে কনফিউশন হয়, কেননা নিপা ভাইরাস পেশেন্টদের মেন্টাল স্টেটাস কিন্তু কনফিউশন বা এই অনেক সময় আনকনসিয়াসও হয়ে যেতে পারে, কেননা এটা ব্রেনকেও এফেক্ট করে। এবং তারপরে পেশেন্টের খিঁচুনি হতে পারে, যেটাকে কনভালশন বলি, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, নশিয়া ভমিটিং, তারপরে রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, মানে কাফ, রেসপিরেটরি নিউমোনিয়া, এই ধরনের ইনফেকশন হতে পারে, ইভেন ডায়রিয়াও হতে পারে। তাই এই সবগুলো হলে পেশেন্টের আস্তে আস্তে কিন্তু এটা খুব মারাত্মকভাবে বডিকে এফেক্ট করে। এবং তারপরে যদি সঙ্গে সঙ্গে সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু করা না যায়, ভেন্টিলেটরি সাপোর্ট দরকার হলে ভেন্টিলেটরি সাপোর্ট, অন্যান্য ফ্লুইডস, খাওয়া দাওয়া, এইগুলো ছাড়াও কিছু অ্যান্টিভাইরালস আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, ইমিউনোগ্লোবুলিন আছে ইন্ট্রাভেনাস, যেগুলো নিপা ভাইরাসে করা যায়। কিছু অ্যান্টিভাইরালস আছে যেমন ফ্যাভিপিরাভির, তারপরে রেমডেসিভির, তারপরে রিবাভিরিন, এইগুলো পেশেন্টকে দেওয়া হয়। যদিও প্রত্যেকটাই যে ফুল প্রুফ তা নয়, কিন্তু অনেকগুলো অ্যান্টিভাইরাল দিয়ে পেশেন্টকে ট্রিট করা হয়। এবং যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির 12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা নিপা ভাইরাসে ইনফেক্টেড হচ্ছেন তাদের আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেননা তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। এবং সেই ঘরে যারা ঢুকবে তারা ফুল পিপিই পরে ঢুকবে। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ফুল পিপিই মানে আপাদমস্তক পুরো একদম পিপিই, যেরকম কোভিডের সময় প্রথম দিকে আমরা করেছিলাম, বা যে কোনো আউটব্রেক হলে যেটা আমরা ফলো করি, সেই জিনিসটা করতে হবে। মানে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, ইনক্লুডিং ফেস শিল্ড, N95 মাস্ক, এগুলো পরে পেশেন্টের কাছে যেতে হবে। পেশেন্টের যে কেয়ার গিভার্স যারা, তারা যদি এই সতর্কতাগুলো অবলম্বন না করেন তাহলে কিন্তু তারা ইনফেক্টেড হয়ে যেতে পারে। আর তাছাড়া পেশেন্টের যে স্যাম্পল কালেক্ট করতে যাবে, মানে পেশেন্টের নেসোফ্যারিঞ্জিয়াল সোয়াব বা ইউরিন বা সিএসএফ তো লাম্বার পাচার করে নিতে হয়, বা স্পুটাম বা এই ধরনের স্যাম্পল যেগুলো যাবে, ব্লাড স্যাম্পল, সেগুলো ড্র করতে যারা যাবেন তাদেরও কিন্তু ফুল পিপিই পরেই ঢুকতে হবে। এবং এই ফুল পিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন নিপা। এবং যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন প্রত্যেককে আইসোলেট করে দিতে হবে। এবং কন্ট্যাক্ট ট্রেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার জন্য, কেননা যারা পেশেন্টের ক্লোজ কন্ট্যাক্টে এসছে সেরকম সবাইকে ট্রেস করতে হবে। হয়তো এই যে 2জন নার্স অ্যাফেক্টেড হয়েছে, তারা হয়তো কোনো পেশেন্টের থেকে অ্যাফেক্টেড হয়েছে, সেই পেশেন্টের হয়তো নিপা ভাইরাস সাসপিশন হয়নি এবং পেশেন্ট সম্ভবত মারা গেছে, বা কিছু নিপা ভাইরাস ডায়াগনোসিস হয়নি, যেটা এদের ক্ষেত্রে হয়েছে। প্রথমে এমস কল্যাণী থেকে দুটোই নিপা সাসপেক্ট করে, তারপরে এনআইভি পুনা, দ্যাট ইজ দ্য প্রোটোকল আর কি। এটা এনআইভি পুনা থেকে কনফার্মেশন হবে। আমি শুনলাম যে একজনের নিপা ভাইরাস এনআইভি পুনা কনফার্ম করেছে, আরেকজনের এখনো পেন্ডিং আছে। এটা পিসিআর করেই করে, আরএনএ ভাইরাস পিসিআর, যেরকম আমরা কোভিডের বা অন্য পিসিআর করি সেইভাবেই কনফার্মেশন হয়। কিন্তু এইটাই ইম্পর্টেন্ট যে এই কন্ট্যাক্ট ট্রেসিং, যে যতজন কন্ট্যাক্টে এসছে সবাইকে আইসোলেট করে দেওয়া হলে, তাদের যদি মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস শুরু করে দেওয়া হয়, তাদের কিন্তু তাদের বাঁচানো যায়। কিন্তু যারা ইনফেক্টেড হচ্ছে তাদের মর্টালিটি খুবই হাই, মানে খুবই, মানে কেরালাতে দেখেছিলাম 2জন পেশেন্ট মাত্র ফিরে এসেছিল, সার্ভাইভ করেছিল। কাজেই এটা নিয়ে আমাদের প্রচন্ড সতর্ক থাকতে হবে। যেগুলো প্রিভেন্টিভ মেজার্স, কি করে আমরা প্রিভেন্ট করব, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে খেজুরের রস, যেটা ফ্রেশ খেজুরের রস বা ডেট স্যাপ যেটাকে আমরা বলি। খেজুরের রস কিন্তু পান করলে তার মধ্যে বাদুড়ের লালা যদি জড়িয়ে থাকে, মানে থাকে,
সংমিশ্রণ হয়ে থাকে তার থেকে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স আছে, কাজে এটা অ্যাভয়েড করা ভালো। এবং যেগুলো ফলগুলো যখন কেনার সময় দেখে নেবেন ফলে যদি কোনো বাইট থাকে, বাইট মার্ক, যদি কামড়ানোর দাগ থাকে, ব্যাট বিটেন ফ্রুট যেটাকে বলে, সেইগুলো না কেনে সেগুলো ডিসকার্ড করে দেওয়া ভালো। এবং ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। তাহলে কিন্তু এই ধরনের কিছু প্রিকশনস মানতে হবে। আর তাছাড়া কোভিড আমাদের যেগুলো শিখিয়েছিল, মানে হ্যান্ড হাইজিন মেনটেন করা, হাইজিন মেনটেন করা, কিছু খাবার দাবার বা কিছু টাচ করার পরে হ্যান্ড ওয়াশিং করা, এই ধরনের সংস্পর্শে আসার পরে এই জিনিসগুলো। আর শীতের সময় আমি সবাইকে পরামর্শ দেবো যে মাস্ক পরে থাকা, একটা সামান্য মাস্কও কিন্তু কি অনেকটা হলেও প্রোটেকশন দেয়। এই ধরনের মানে এখন অনেক ভাইরাল ইনফেকশন ছড়াচ্ছে, কোনটা নিপা সেটা চট করে বোঝা যাবে না, কাজেই মাস্ক পরে থাকলে কিছুটা প্রোটেকশন হয়। আর বিশেষ করে হাসপাতালগুলোতে আমরা যেটা বলছি যে যেহেতু নিপা আমরা চট করে ডায়াগনোজ করতে পারবো না এবং এর অনেকগুলো প্রোটোকল আছে, অ্যাটলিস্ট হেলথ কেয়ার ওয়ার্কার্স যারা পেশেন্টদের ট্রিটমেন্ট করছেন বা পেশেন্টদের সংস্পর্শে আসছেন তারা যেন অ্যাটলিস্ট পিপি, বেসিক পিপি, মাস্ক, গ্লাভস এগুলো পরে। এইগুলো পরলে কিন্তু নিপার থেকে তারা কিছুটা প্রোটেকশন পাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।